নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এর তলা দিয়ে জল এসে পুরো এর ভিতরে ভরে দিচ্ছে। ভালোই বৃষ্টি হয়েছে, মাঠে জল দাঁড়িয়ে গেছে। এখন বৃষ্টি হলে এই যে প্রচণ্ড বাজ পড়া, বিদ্যুৎ চমকানোর সঙ্গে ঝোড়ো হাওয়া, এটা কমন। মানে শুধু বৃষ্টি হয় না, প্লেন যে বৃষ্টি হবে সেটা হয় না। যেহেতু এখন বর্ষাকাল না, মেঘের গড়ানে গড়ানে বৃষ্টি হয়, তাই হয়তো এত আকাশটা ডাকে, বিদ্যুৎ চমকায়। কাল সকালে কাল রাতের বৃষ্টিতে এবারে আর মানে ওপরের এই যে ছাউনিটা ছিঁড়তে পারিনি, তো ওভাবেই রয়েছে। আর এখন সকাল 6:30 মতো বাজে, 6টার দিকে উঠেছি আমরা। আজকে সাইকেল গাড়ি কিচ্ছু বের করার মতো নেই। আয়ুষকে নিয়ে বাপি যাচ্ছে টিউশনে দিতে, একেবারে একটু বাজারে যাবে, যা হয় সবজি টবজি নিয়ে আসবে, মাছ টাছ। আর কাদা হয়েছে মোটামুটি, কিন্তু আগের বারের মতো অতটা হয়নি। ঝড়ের দাপটটা কাল ছিল না, শুধু বৃষ্টিই হয়েছে। সেই জন্য কোনো ক্ষতি আর কাল হয়নি। তো ওরা দুজনে যাচ্ছে বাজারে, আর আমি আর মা এদিকে বাসি কাজগুলো সেরে নেব। আজ মনে হয় না বাইরে রান্না করতে পারবো, কিন্তু দেখি, তবু চেষ্টা করব। টাটা সোনা। তো বাইরের দিকে বেরোলাম, বাইরের পরিবেশটা কেমন কি আপনাদের সাথে একটু শেয়ার করি। রাতে তো বৃষ্টি হয়েছে খুব, আজ সাইকেল তো খারাপ, গাড়ি বার করতে পারবো না। এখন আয়ুষকে নিয়ে একবার আমি বেরোচ্ছি, আমি বাজারে যাবো, আয়ুষকে ওখানে পড়তে দেবো। হ্যাঁ, রাস্তা শুকনো, এখানে কাদা হয়ে আছে। এখান থেকে বের করা যাবে না তো, যা একদিন হেঁটে হেঁটে যা, মর্নিং ওয়াক হবে। এটা কি ফুল ঠিক জানা নেই, হয়েছে একটাই গাছ হয়েছে, যাই হোক দেখা যাক, হলে বুঝতে পারবো এটা কি ফুল। আর কাল রাতে কাঠ আনা হয়েছে বটে, কাল অনেক রাত হয়ে গেছিলো বলে, আর এটা মোটামুটি মানে ভেতরে ঢোকানো হয়নি। আজ দেখি, আজ এগুলো ভেতরে ঢোকাতে হবে না, তো লোকজন রাস্তা দিয়ে হাঁটে নিয়ে যাবে, কেউ যদি হাতে করে নিয়ে চলে যায় তাহলে গেল। কাল রাতের বৃষ্টিতে উঠোনটার এমন হাল, এখনো একটু একটু এরকম ভাবে হাত দিলে জল পড়ছে টিপ টিপ করে উপরে। আর কাদা হয়েছে মোটামুটি, যে ঝড় হয়নি ওই জন্য তেমন ক্ষতি হয়নি, বৃষ্টি হয়েছে তো তাই মানে নোনা মাটি কাদা হয়েছে। বৃষ্টি এইখানটা গর্ত করে মাটি নিয়ে চলে গেছে, এখানে মনে জল পড়েছে। কালকে বৃষ্টিটা কিন্তু জোরে হয়েছে, মাঠে ঘাটে জল দাঁড়িয়েছে। ঝড়টা হয়নি, ওই জন্য আমাদের ছাউনিটা আর চিল্লাবে না। কি হয়েছে? কিচ্ছু হয়নি। ভীষণ ঝামেলা করে, ভীষণ। দুজনের কি মন হয়েছে যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। আকাশের অবস্থা বিশেষ ভালো না, ঠিক মেঘ করিনি, সেই কোদাল দিয়ে কোপালে মাটি যেমন এবড়ো খেবড়ো হয়ে থাকে সেমন। মেঘও করিনি, আবার রোদ ওঠেনি। কাঠগুলো আনে ভেজা হয়ে গিয়ে। কি সুন্দর সাদা ফুলে ভরে গেছিল ফুলগুলো, বৃষ্টির জন্য বলা যায় আর হাওয়ার জন্যও বলা যায় যে মানে একদম নুয়ে গেছে ফুলগুলো, আর ভালো লাগছে না দেখতে একদম। এখন কি ব্যাপার, ওরা কি নামতে চাইছে না নাকি? ট্রেন গেলে একেবারে দেখা যায় এখান থেকে, আমাদের সামনে তীরটা থেকে একটু মানে জুম করতে হয়, কিন্তু দেখা যায়। ট্রেন দেখলে আমার স্কুলের কথা মনে ওঠে। এদের তো আজকে মজাই মজা, এখানে জল পেয়েছে একটুখানি, দুজনে কি আনন্দ করছে। জল পেয়ে এদের আলাদাই আনন্দ, খুব আনন্দ করছে। জলের জিনিস না কি যে খুললে খুললে খায়, ওর মধ্যে কি জানি।
কেমন করে খাচ্ছে বেশ। এত সুন্দর কচি সাঞ্চি শাক বেরিয়েছে এই জায়গাটাতে, একদম ভরে গেছে। এই যে বেরোবি না, ওমা এর কিন্তু ঠান্ডা লেগে যাবে, জলে রাখতে ওই হবে জন্য তো। তো উপরে তুলছি। তা দেখ তার আগে ওরা কি করছে। কি শুরু করেছে তো? এই, এই। এদিকে চল। এখানে কিন্তু একটা লাল গোলাপ ফুটছে ছোট্ট মতো, বেশ। হলুদ গোলাপগুলো এবারে সব শেষের পথে। জানি না কেন গোলাপ গাছের গ্রোথটা এমন হয়ে গেল, পাতাগুলো লাল হয়ে গেছে একদম। আর কুড়ি হওয়ার আগে এই যে কুড়িতে পোকা লেগে যাচ্ছে। বেগুন গাছে কিন্তু আবার ফুল বেরিয়ে গেছে, আবার ফুল ফুটতে শুরু হয়েছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মোটামুটি আমি সবজির খোসা ফেলতাম যাতে সার হয়, মোটামুটি মানে বাড়ির মধ্যেই যাতে থাকে, মাটিটা সার হয়। তো এত পরিমাণে টমেটোর চারা বেরিয়েছে একেবারে ঘন হয়ে, দানা ফেলেছি, এই যে বেরোনো শুরু হয়েছে। এখানে ছিল পুঁই শাকের গাছ, পুঁই শাকের মিটুলি পেকে আপনা আপনি পড়েছিল, তো সেখানেও দুটো চারটে কিন্তু পুঁই শাকের চারা বেরিয়েছে। কি হবে সকালবেলা খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কি হবে, তোমরা যা খাবে তাই, তোমাদের উপর নির্ভর। বাসি কাজ প্রায় শেষের পথে, মা হাত ধুয়ে গুছিয়ে উঠছে। এবারে গিয়ে বাসি কাজ এখনো শেষ হয়নি, আর কি বাকি? ওদের খেতে দেবো তাই হাত ধুচ্ছি। আচ্ছা, সব তো মা প্রায় করে ফেলেছে, ঘরে গিয়ে দেখতে হবে টুকটাক কি আছে। আর সকাল সকাল উঠে আমার একটু মাথা যন্ত্রণা করছিল, আমি মাথায় তেল মেখে নিয়েছি, নিয়ে আর এই ক্যামেরা ধরেছি। বাপি নেই, বাপি গেছে বাজারে আয়ুষকে নিয়ে। সেটা প্রথমেই বললাম যে ও টিউশনি দিয়ে বাজার করে ফিরবে, তো বিছানা টিছানা গোছানো আর কি কি কাজ বাজ আছে মোটামুটি সেগুলো করতে হবে। যাই দেখি ঘরের দিকে। সাবধানে পড়ো না যেন পা স্লিপ করে। বড্ড কাদা হয়েছে। আর যতদিন না ঢালাই টালাই করা হচ্ছে এই কষ্ট সহ্য করতে হবে। ওই চিটকুলগুলো চুটকিলগুলো নাকি। আকাশের অবস্থা কিন্তু বিশেষ ভালো না, মানে রোদ ওঠেনি আবার মেঘও ঠিকঠাক বলা চলে না। বৃষ্টি যত হচ্ছে এগুলো যেন আরো সবুজে সবুজ হয়ে উঠছে, আর ধীরে ধীরে একদম টুকটুক করে, কচি কচি তো দারুণ দেখায় মোটামুটি ফুল হলে। জল দিয়ে দিই। একদম খাবার দিলে জল দেওয়াটাই মাস্ট। হ্যাঁ ওরা বুঝে গেছে। ওই মুড়ি বিস্কুট চাইছে। না তোরা তিনজন এসছে, একজন উড়ে চলে গেল, ক্যামেরায় আসতে চায় না, অনেকে আছে না, ওরাও তাদের মধ্যে একজন ওই পালিয়েছে। ওই যে একজন আশায় বসে আছে, ও পালিয়েছে। সকালবেলা উঠে উনুনটা কাঠ ঠিক পুড়িনি, কয়লা হয়ে গেছে। ওই কয়লাগুলো জলে ভালো, কিন্তু ওগুলো কাঠ কয়লা। রেখে দাও, শুকনো হলে আর জ্বালানো যাবে। প্রিয়াঙ্কা সকালবেলা উঠে বেশ বুদ্ধিগুলো দেয় ভালো। কি করব কি করব না, এটা করো এটা করো। এখনকার ছেলেগুলো তাদের মাথায় অনেক স্ট্যান্ডার্ড বুদ্ধি আছে, যেগুলো আমরা একটুখানি ঘুরিয়ে ঠুচিয়ে ভাবি। কি সুন্দর বলে দিল, বললো এখানে কাদা এ আছে, ওই দিক দিয়ে চলে যাও, কয়লাগুলো রেখে দাও, শুকনো হলে জ্বলবে। আমি কিন্তু সব তুলে ফেলে দিই। নতুন অতিথি, এই যে দুজন নতুন অতিথি এসেছে। এখন তো কত কমে গেছে, আগে কত ঝাঁকে ঝাঁকে যে আসতো। এর মনে হয় ডিম 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 পারবে না হয়, দেখো তো। খেতে এসছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো, একা আরেকজন আসেনি, হঠাৎ চলে এলো, কি ব্যাপারটা কি? না একা একা এসে ঢুকছে যখন, যা করছে করুক, ঢুকতে দাও ঘরে, ঢুকতে দাও। কে বাধা দিচ্ছে? একজন ভেতরে এসছে, আরেকজনের ভাবটা দেখো, ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছে যে যদি ডিম পারে, মানে রাজহাঁস বছরে দুবার ডিম দেয়, একবার দিয়েছে আরেকবার দেওয়ার কোনো নামগন্ধ নেই, তাই জন্য মা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছে। হ্যাঁ কালকে আইপিএল দেখছি, বলছে আমি কলকাতার সাপোর্ট করি, আমি কলকাতার সাপোর্টার, কে কে আর সাপোর্টার।
তুই দেখবি? বলছে না না, তাহলে আমি পাঞ্জাবের সাপোর্টার, তুই যেটা সাপোর্ট করবি আমি তার ঠিক উল্টোটা। কত হাসবো, বৃষ্টির জন্য তো ম্যাচ বন্ধ হয়ে গেল। ওই ডিম ফিম কিছু না, ওই ডিম চলে ঢুকলো আমার বেরিয়ে চলে এলো। আসলে ওই রাজাটা ডাকছে তো ওই জন্য। এর আভাব কিছু বোঝার মতো না, একবার ঢুকলো ঘরে তা ফিরে এলো। দুজনে এবার কেমন ছুটবে দেখো, খাবার দেবে জানে। ওই যে আসছে বাপি, বাপি আজকে হেঁটে হেঁটে গেছে, সাইকেল বাইক কিচ্ছু নিয়ে যায়নি। আয়ুষকে দিয়ে আর বাজার করে ফিরছে। এই যে হয়েছে বাবা নতুন নতুন জিনিস এনেছে তো। বাজার নিয়ে চলে এলাম। কুমড়োর ফুল। আকাশের তো আবার ভালো মেঘ করেছে। তুমি বাবুরে আনতে যাওয়ার সময় 2 ব্যারেল জল আনো একেবারে, আবার বৃষ্টি হলে গাড়ি বের করতে পারবে না। গাড়ির মধ্যে দিয়ে দাও, নিচের থেকে ঢুকবে, এইভাবে ঢুকবে না। হ্যাঁ এই যে ঢুকিয়ে দি। ইট 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 একবার এই মেশটা ঢেলে দিবি, এদের মেশ নি বলে বেরিয়ে যাচ্ছে। এই ধর ধর ধর, এর ধর এর ধর এর ধর। ওরে বাবা বেরিয়ে পা টানতেছে। তুমি কি বেরিয়ে যাচ্ছে না? বাইরে রেখে দিই, আচ্ছা দাও, কাজ করতে হবে। মানে ওদের মেশ দিয়ে দে, অনেক খাবার নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওদের। এবার দেখবে। হ্যাঁ এ শুধু খাওয়াটা দেখো। খাও খাও, কাও এটা একটু বড় হচ্ছে। এখন এই কাঠ সব বয়ে নিয়ে সাজিয়ে ফেলতে হবে। যা মেঘ বৃষ্টি দুবেলা। ঘরের মধ্যে কিছু রাখতে হবে আগে, ঘরে কোনটা ফাঁকা করো আগে, তাও থাকবে। এদের ব্যাপার স্যাপারই আলাদা, খাওয়ার জল সব দেওয়া আছে, খাচ্ছে দাচ্ছে, দিব্যি আছে একদম, কাজ বাজ কিছু করতে হয় না। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাবো বলে শুয়েছিলাম, তা বেশি মানে টাইম একটু বেশি হয়ে গেছে, 2-2:30টার দিকে শুয়েছিলাম, এখন এই 4:30 বাজে প্রায়। তো বাইরের দিকে এসছি, আর বাইরে কিন্তু মেঘ করেছে। এখন কি করতে হবে, এই কাঠগুলোকে, পিছনে আমার কাঠ, সেই কাঠগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে, কারণ বৃষ্টিতে ভিজছে। যাই হোক, কালকে নিয়ে আসা হয়েছে কাঠগুলো, সারা বছর তো হবে না, মোটামুটি জ্বালানি। তো ওগুলো এখন মা আর আমি দুজন মিলে গোছাবো। মা ওদিকে কোন জায়গাটায় রাখছে সেটা হচ্ছে রাখবে, সেটা হচ্ছে ঠিক করছে, পরিষ্কার করছে জায়গাগুলো। আর আমি একটু রাস্তার দিকে এলাম, তো দারুণ হাওয়া দিচ্ছে। কাল একটু বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা একটু নর্মাল ছিল, অতটা গরম ছিল না। তো চলুন আপনাদেরও দেখাই একটু। রোদ নেই, হাওয়া দিচ্ছে, কিন্তু মানে গরমের হালকা ভাবটাও আছে সাথে। রবি শুক্কুরি আজকে এখানে খাচ্ছে, আর আমার বাপি ওইদিকে প্রস্তুতি নিচ্ছে দানা লাগানোর। গোলাপের কুড়িটা কিন্তু ফুটে বেরোচ্ছে, কিন্তু আশপাশে দেখছি পিঁপড়ে ঘোরাঘুরি করছে। এটা মনে হয় আমার গাছটা অত ভালো, মানে আগের মতো অতটা ভালো ফুল দেবে না। কি বসানো হবে এখানে এখানে চিচিঙ্গের দানা দেবো, শশার দানা দেবো, আর ঝিঙের দানা দেবো। ও, এইটুকু জায়গার মধ্যে হবে? না, ওই শশার দানা ওই ধার ধরে দেবো। শশার দানা ওই ধার ধরে বেড়াতে, তা বেয়ে বেয়ে উঠবে, কোনে ভালো হবে। এর আগের বারে কুপিয়ে দিলাম, কি সুন্দর বসে গেছে আবার। হাঁটা চলা হয়েছে, চাপে চাপে বসে গেছে। এই যে 4টে মাদা হয়েছে এদিকে, তা ভালো হবে এই জায়গাটা, বেশ অন্ধকার হয়ে আসছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হবেই হবে। বোঝা বেঁধে বেঁধে নিয়ে যেতে হবে না? ভাত সকালে এগুলো 500 এসে দাঁড়াবে পুরো, সকালে আর ভাত থাকবে না। একদম ভাত থাকবে না।
নেওয়া পুরো লস, কিছু করার নেই। ঝিঙের দানা এই অল্প কটা, 20 টাকার দানা 20 টাকায় ওই কটা? 20 দেয় না, পিসও তো দেয়নি। বলে বলে দিচ্ছে না। 8, 10, 2 টাকা পিস। আর এই হলো ঝিঙের দানা, এটা অনেক আছে। দেখি বয়স হয় ওই দিদি দিয়ে গেছিল শশার দানা, আর কি ছিল ওর মধ্যে, লঙ্কার দানা নাকি লেবুর দানা ছিল। শশার দানাটা তো অনেক আছে, হেভি দানা। লঙ্কার দানা আছে, ওই ধানি লঙ্কা, আর এই যে পাতি লেবুর দানা। শশার দানা হেভি, তো গাছে পাকাতে। দেখি ওই বেড়া ধরে এগুলো দিয়ে কি দিই। না না, দেখি একটা করে বয়স হয়। বাস, তোমার মা কি করছে? মা ওদিকে কাঠ বইছে। কাঠ বইছে? হুম। দেখি আমার এগুলো হয়ে গেলে যাচ্ছে। বাবা, 3টে মাছ হলো, 3 জায়গায় শেষ। আমরা এদিকে এইসব করছি আর মা কিন্তু কাঠ বয়ে যাচ্ছে আপন মনে। আসছি আসছি, আমরাও আসছি। ঝিঙের দানাগুলো বসে দিচ্ছি। ঝিঙের দানাগুলো ওই ঘেরার গা দিয়ে দিলে হতো না? হ্যাঁ ঘেরার গা দিয়ে দিলে হতো না ঝিঙের দানাগুলো? ঘেরায় উঠতো বেয়ে বেয়ে। হ্যাঁ, অনেক দানা আছে, কোথায় দেবো, দানা বেশি আছে। এই দিদাটার অন্তত 80-র ওপরে বয়স, তো এনাকে দেখলে আমাদের মানে ভয় হয় যে এত বয়সে আমরা এত ভালো হেঁটে বেড়াতে পারবো। তো উনি দিব্যি কি সুন্দর, এখনই পা ব্যথা হয় আমার। হ্যাঁ, হাঁটতে কি খাচ্ছ? মুড়ি? বাহ, খাও। হুম। কাঠগুলো নিয়ে এসেছি, রাতে ভালোই ভিজেছে, হুম। এখন গুছিয়ে রাখি। আস্তে 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 আস্তে। হুম। একটা জলের ড্রাম ভেঙে গেল, কি করে পড়ে গেছে হাত থেকে। ওইখানে? নামো, আয়ুষ এসেছে, আবার এখানে পড়তে যাবে, একটু খেলা করে দাও। এখন 5টা বেজেছে মনে হয়। একটুকুনি ব্যাগটা নিয়ে কিরম যায়। আর ড্রামটা কোনো রকমে ভাবি নিয়ে গেছে, আর ওই নিয়ে যাচ্ছে। মুখটার দিক দিয়ে ভেঙে গেছে। ওই উঁচু থেকে পড়ে গেছে হাতের স্লিপে, ও, রেখেছি আরো গড়িয়ে নিচে পড়ে গেছে। জল রাখা যাবে মোটামুটি? জলে কাজ করা যাবে। অমরেন্দ্র বাহুবলী বেড়েছে শক্তি। अमरेंद्र बाहुबली यानी मेरा बापी। এই উপরে থেকে নিয়ে নাও না, এগুলো উপরে শুকিয়েছে। এক সাইড থেকে আরে কাঠ আমি এতক্ষণ বলছিলাম, এখন প্রিয়াঙ্কা লেগেছে।
তার মধ্যে আমি আয়ুষকে আনতে গিয়েছিলাম, ওর কম্পিউটার ক্লাস ছিল। আবার এখন টিউশনি যাবে, সে ঘরে একটু রেস্ট নিচ্ছে না। ঝুঁকলো একটু, বস যা বসে দে। আজকের কম্পিউটারের মাস্টার ছিল না ওর, ও ততক্ষণ কি করছি? ওই রিভাইজ করেছে। আরও একটা মাস্টার ছিল। সব তুলে নেবে আজকে? রাখবো কাদের জন্য? হবে হবে সন্ধ্যা পর্যন্ত। দেখা যাক, চেষ্টায় তো আছি, কাম তো করছি। তুমি না একটু বসো, আমি তুলি। বসা লাগবে কেন, তুমিও তোলো। হ্যাঁ হ্যাঁ মিলছে, একটা হালকা মিলছে। বৃষ্টি একটা আসবে মনে হচ্ছে আবার, নাকি? প্রত্যেক দিন ছুটে গিয়ে বাবুর তো দিয়ে আসলে নিয়ে আসতে পারবে। ওটাই তো ভাবছি, এখন তো দিয়ে এলাম, ওটা তো বৃষ্টি লাগবে। বিয়ারা মেঘ করেছে আকাশ। ওই জন্য গাড়িটা ঢুকে রাখি, যদি সেরকম হেঁটে হেঁটে আসছে। ওরে বাবা, আকাশের অবস্থা দেখো তো, এখনো কাল বৈশাখী, বৈশাখ মাসও পড়েনি, তাই দেখো কত মেঘ প্রতিদিন। হুম, ঠান্ডা বেশি ছিল, বর্ষা বেশি হবে। ওখানে কটা দানা হোক বুঝেছি। কাঠগুলো গুছানো হয়েছে। ও তো ইয়ে ওপর উঠে হবে, ভাড়া করে দিতে হবে না তো, তোমার জাল দিতে হবে। দাও দেখি, আরে ওই কুয়া তো ওইখানে দাও। কিছু বেরোয়নি দেখো, কিছু বেরোয়নি। ঝটঝট পুঁতে আর করে দেখি, বর্ষার আগে দিয়ে রাখলে ও বেরিয়ে যাবে, বুঝলে? ওই খড় তুলে ঢাকা দেওয়া হতো সব দানা পুঁতে। কেন খড় আর আনলি হলো? ওগুলো নিও না, ও ছেড়ে দাও। লঙ্কার দানা গুলো দেওয়ার দরকার। শসার দানা আবার দেরি করে দিয়ে রাখো তো দেখি। সে ওইখানে গত বছর দিছি, একদিন কুয়াশা বেরিয়ে গেছে, পাখি জল দিছে। গাছ পাকা দানা তো ভালো হতে পারে। ওই গামলিটাই দিলি? কিন্তু এই গামলিটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার ওই হাঁসের ডিম পারে না, আর তুমি গামলিটা শুধু ওই ভয়তে রেখে দিয়েছো। পারবে পারবে, পারবে, যাবে কোথায়? আছে পারতে হবে, পারতে ওর পাড়িয়ে নেবে না দুজন মিলে। যাবে কোথায়? তো পারবে। কেন বলতো? কলা গাছের জন্য ওই ওই আকাশে কালো মেঘ করেছে, খুব জোর ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ভীষণ কালো মেঘ হয়েছে একদম। কোনো রকমে সুরভি শুক্রকে আর রাজা রানী ওদের সবাইকে তুলে দিয়েছি। আকাশের মেঘ দেখে ভয় লাগছে। আকাশে মেঘ থাকলে মানে বৃষ্টি হলে এখানে কারেন্ট চলে যায়, অন্ধকার একদম। এদিক থেকে এতটা বেরিয়ে গেলে তারপর ওই দিকে একটা বাড়ি আছে। দিন সব বেরিয়ে যাবে। তোমার গাঁদা ফুলের চারাগুলো দেখ পা, এই গাঁদা তোমার হাতের পায়ের ধারে গাঁদা ফুলের চারা, ওখানে অনেকগুলো গাঁদা ফুলের চারা ছিল। সব মনে হয় তোর বাবু কিগুলো, আমি তো কিছু না দিলে আর ফুরোচ্ছে। কিছু যোগ মনে হচ্ছে। জঙ্গলে তুমি দেখেছিলাম, খড়ের ভিতরে, বেরোচ্ছে এটা। খড়ের ভিতরে ছিল। ওই রকম হারে খড় চাপা দিলে আর হয়? সেটা গাছটা তো দেখা যাবে, খড়টা তুলে নিলাম। ওই ভারে আর বেরোতে পারিনি। খড় নিয়ে আসতে যাচ্ছে মা, ওই জায়গাটুকু চাপা দিতে পারলে হয়ে যাবে। কত ঘাস হয়েছে বেগুন গাছটা। সন্ধ্যাবেলা এত ঘাসের মধ্যে হাত দিচ্ছ? এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে খড় আনছে। বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু। না ফের হয়ে যাবে এখানে। ওই পায়ে ঘোড়ার গায়ে একদম ছোট দাও। টমেটো গাছটা অনেক টমেটো। ওই জন্য তুলতে মায়া লাগছে।
বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু গ্রাহ্য করছি না। এই বৃষ্টি মাথায় পড়লে ঠান্ডা লাগবে, জ্বর আসবে। চলো, হয়ে গিয়ে থাকলে ঘরে চলো। কয়টা চলো। ঢাল আছে? ওই খড় কটা নাও, শোনো ওই ধারে যেগুলো ওই কটা আছে। করিডোরে হাত দেয় মা, আর আমার ভয় লাগে সাপ ও কি না। অল্প অল্প করে, হ্যাঁ, ওর উপর উপরে দে। না, ওরা বুঝতে পেরেছে। আর উঠতে পারবে তো এগুলো ছেলে? ওদিকে দিয়ে দাও, ঘেরা রাখো না। আর তো জল হলে পচে। হ্যাঁ, একটুখানি হয়ে যাবে। আগে তো বেরো, যা বৃষ্টি হচ্ছে না তো মাটি ঢাকা দিনটা পড়ে যাবে। প্রায় শেষ করে ফেলেছি। হ্যাঁ, দিনটা প্রায় শেষ করে ফেলেছি খেটে খুঁটে। কিন্তু 8 মণ কাটবো, এটা ছেলে খেলা কথা না। 3 জন মিলে। 2 3 3 6 2 এই 2 মণ তো বইছে। তবু দিলাম। আরে দিনটা প্রায় শেষ করে ফেলেছি আপনাদের সাথে। সবকিছু যেটুকু যেটুকু করেছি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন প্রিয়াঙ্কা আর আমি বাড়িতে আছি। আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে। এখন গিয়ে ওরা তো আটকে গেছে, ওরা ঝড় বৃষ্টি থামলেও গাড়ি নিয়ে আসতে পারবে না, স্কুটি নিয়ে গেছে। আর বাইরে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়। আর বৃষ্টি জল ধরলে হবে কিন্তু ভাত করার জন্য। আর তুমি এখন দরজাই খুলতে পারবে না। এখানকার গেটের ধারে অবস্থা দেখবে, দাঁড়াও দেখা। এর তলা দিয়ে জল এসে পুরো এর ভিতরে ভরে দিচ্ছে। অতটা জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, এতদূর জল চলে এসছে এর মধ্যে। দেখতে দেখতে কত দূর চলে আসছে। ওইটা দিয়ে ঝপ করে দে, কাপড়টা দিতে দিতে এত দূর চলে এসছে জল। কি অবস্থা, কি অবস্থা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।